তো ওয়েস্টেড আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ইলেকট্রিক কারেন্ট এন্ড ম্যাগনেটিজম। মানে আমরা পড়বো যে তার দিয়ে যে তড়িৎ প্রবাহ করতেছি আমরা সর্বসময়, তাই না? এদেরও যে ম্যাগনেটিক কিছু প্রপার্টিজ থাকে এবং এদের কারণে যে ম্যাগনেট তৈরি হয়, ওই তারের আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেটা নিয়ে আজকের আলোচনা। যেমন ধরো হচ্ছে আমরা হচ্ছে কি নাইন টেনে মনে হয় একটা ইয়ে ছিল, 9-10 বা তার আগেই হয়তো বা ছিল, যে একটা পরীক্ষা ছিল। পরীক্ষাটা হচ্ছে একটা পেরেকের সাইড দিয়ে কি করা হয়, তার পেঁচানো হয়, তারপর একটা ব্যাটারির সাথে কানেক্ট করা হয়। কানেক্ট করলে কি হয়, সেটা হচ্ছে একটা ম্যাগনেটিক আচার ইয়া প্রপার্টিজ প্রকাশ করে, তাই না? এটা আমরা শিখে আসছি অলরেডি। তো এটা আসলে কি হচ্ছে, এটা হচ্ছে তোমার আমরা একটা লোহার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতেছি। লোহা কি, লোহা হচ্ছে একটা পরিবাহী, এবং পরিবাহীর মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তখন এটা একটা চৌম্বকে পরিণত হচ্ছে। এবং ওটা কেন হচ্ছে বা কি ধরনের বৈশিষ্ট্যের কারণে হচ্ছে সেটা নিয়ে আজকের আলোচনা মূলত, তাই না? ওকে আচ্ছা, ভাই। তো কে আবিষ্কার করলো বা কি হলো, মানে ইতিহাসটা আগে একটু জেনে নেই। ইতিহাস ছিল এরকম যে বিজ্ঞানী ওয়েরস্টেড, ঠিক আছে, হান্স ক্রিস্টিয়ান ওয়েরস্টেড, সে সর্বপ্রথম 1820 সালে এটা আবিষ্কার করছে। তার পরীক্ষাটা কি ছিল সেটা আগে একটু বলি। যে পরীক্ষা ছিল, সে হচ্ছে কি করছে, একটা তার নিছে, তার নিয়ে তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করছে, এবং প্রবাহিত করার সময় সে হচ্ছে কোন ধরনের ম্যাগনেট ইউজ করছিল, সেটা একটা কম্পাস ইউজ করছিল। কম্পাস কি? কম্পাস আমরা সাধারণত কিসের কাজে ব্যবহার করা হয়? দিক নির্ণয়ের কাজে ইউজ করা হয়। এবং এটা এটা কি থাকে, এটা হচ্ছে একটা ম্যাগনেট থাকে, তাই না? সেই ম্যাগনেট অলওয়েজ উত্তর দক্ষিণ বরাবর করে থাকে, মুখ করে থাকে। আচ্ছা, ইয়েস, একটা কথা হ্যাঁ বলো হ্যাঁ। যে, এটা একটু জাস্ট জিজ্ঞেস করি, জানো কিনা যে পৃথিবী ম্যাগনেটের যে উত্তর মেরু, ঠিক আছে, আমরা যে নর্মাল ম্যাগনেট ইউজ করি দিক নির্ণয়ের ক্ষেত্রে, সেটার যে উত্তর মেরু সেটা যেদিকে থাকে সেটাকে পৃথিবীর কোন মেরু বলা হয়? উত্তর মেরু, আচ্ছা। ও, সারিয়ার, সব। শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। হ্যালো? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, পৃথিবীর ওটা কোন মেরু সেটা বলো, যে পৃথিবীকে আমরা ওটা কোন ডিরেকশন হিসেবে চিন্তা করি, মানে আচ্ছা। সেটা উত্তর দিক না? চিন্তা করে দেখো যে আমি হ্যাঁ, উত্তর হচ্ছে, দিক। আচ্ছা ঠিক মানে আছে, আহ, উত্তর দিকই হয়। উত্তর দিকই হয়। কিন্তু পৃথিবীকে যখন আমরা ম্যাগনেট হিসেবে চিন্তা করি, যখন পৃথিবী হচ্ছে একটা চুম্বক, ভূচুম্বক যেটাকে বলে, ঠিক আছে, জিও হুম হুম ম্যাগনেট, সেইটার উত্তর মেরুটা কোন হুম। দিকে থাকে? আচ্ছা, তার বিপরীত দিকে থাকে। বিপরীত দিকে থাকে, হ্যাঁ। পৃথিবীর যে চুম্বকটা, হুম হুম ভূচুম্বক যেটা, সেটার উত্তর মেরুটা অ্যাকচুয়ালি দক্ষিণ দিকে। কারণ সেটা সেটা যদি না হইতো হুম তাহলে হুম। কিন্তু হচ্ছে ম্যাগনেটের, আমরা যে ম্যাগনেটটা ইউজ করি দিক নির্ণয়ের ক্ষেত্রে, সেটা কিন্তু উত্তর দিকে যেত না, কারণ বিকর্ষণ করে অন্যদিকে চলে যেত, ঠিক আছে? কারণ কি, সেম মেরু পরস্পরকে হ্যাঁ 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 হ্যাঁ। বিকর্ষণ করে, ঠিক হ্যাঁ, আছে? বিকর্ষণ করে, হ্যাঁ। সিম্পল লজিক, ইয়েস, সিম্পল লজিক, ইয়েস। তো হুম হুম ওয়েস্টেড কি প্রমাণ করতে গেছি? আচ্ছা, ওয়েস্টেড হচ্ছে কি করছে, এই যে কম্পাস ইউজ করছে, ঠিক আছে, কম্পাসের মধ্যে ম্যাগনেট থাকে। তো ওয়েস্টেডের পরীক্ষা এমন ছিল, যদি আমি কারেন্ট ফ্লো করি তারের মধ্যে দিয়ে এবং তারের আশেপাশে যদি একটা কম্পাস রাখি, এই হুম। কম্পাসটা যদি উত্তর দিকে থাকে তাহলে কারেন্ট ফ্লো করার সময় এটা উত্তর দিকেই থাকবে। যদি না ম্যাগনেটিক কোনো বৈশিষ্ট্য থাকে, মানে বুঝছো, ম্যাগনেটিক কোনো বৈশিষ্ট্য নাই তার মানে কারেন্ট, কাটা নড়বে না। ম্যাগনেটিক বৈশিষ্ট্য আছে তার ওকে, মানে উত্তর কাটাটা দিকে নড়বে, আছে, উত্তর দিকেই থাকবে। উত্তর দিকেই থাকবে, হ্যাঁ। হুম। তো সে এটা পরীক্ষা করার ওকে। সময় সে আবিষ্কার করছে কি, সে আবিষ্কার করছে যে আসলে হচ্ছে আছে, তাই না? হি কনক্লুডেড দ্যাট অ্যান ইলেকট্রিক কারেন্ট প্রডিউসেস এ ম্যাগনেটিক ফিল্ড। তার মানে কি, যখনই আমি কারেন্ট ফ্লো করব, ইলেকট্রিসিটি আমরা দুই ধরনের পড়ছি, অধ্যায় 2 এ পড়ছি স্ট্যাটিক ইলেকট্রিসিটি, অধ্যায় 3 এ পড়ছি কি, কারেন্ট, তাই না? ইলেকট্রিক কারেন্ট, একটা হচ্ছে কারেন্ট, হ্যাঁ তোমার হ্যাঁ। স্থির তড়িৎ আর একটা ইলেকট্রিক হচ্ছে কারেন্ট। চলতড়িৎ। তো চলো তরি। স্থির তড়িৎ যেটা, সেটার কোনো ম্যাগনেটিক বৈশিষ্ট্য নাই। হুম হুম হুম। বুঝতে পারতেছো ম্যাগনেটিক চলো বৈশিষ্ট্য তরিতেই কখন আছে। আসবে? যখনই সেখানে কারেন্ট ফ্লো থাকবে, তাই না? কারেন্ট ফ্লো হবে, হ্যাঁ। আচ্ছা, তো কিভাবে আবিষ্কার হলো সেটা একটু জেনে নেই। যে অ্যাক্সিডেন্ট, বুঝছো, এটা পুরোপুরি একটা অ্যাক্সিডেন্ট ছিল। বিজ্ঞানীদের ধারণা ছিল, বিজ্ঞানীদের ধারণা ছিল যে তড়িৎ প্রবাহের কোনো ম্যাগনেটিক বৈশিষ্ট্য নাই। সো ম্যাগনেটিক বৈশিষ্ট্য নাই এটা প্রমাণ করতেছি। হান্স যে ওয়েরস্টেড কি করছে, সে ক্লাস নিচ্ছিল ভার্সিটিতে, ঠিক আছে? হুম হুম। ভার্সিটিতে নেওয়ার সময় সেরকম একটা সেটআপ তৈরি করছে। সেটআপটা কেমন ছিল, যে তার যে বরাবর গেছে তার সাথে কত ডিগ্রি কোণে বলতো হচ্ছে ম্যাগনেটটা রাখা? 90। 90 ডিগ্রি কোণে। এটা মাথায় রাখবা যে প্রথম সেটআপটা কি, প্রথম সেটআপটা হচ্ছে তারের সাথে 90 ডিগ্রি কোণে রাখা। হুম তো হুম। বিজ্ঞানীদের ওয়েস্টেড বলতেছে, পড়াচ্ছে ক্লাসে, যে হ্যাঁ, যে কি, যে আমি তড়িৎ প্রবাহ করতেছি, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু ম্যাগনেটটা নড়তেছে না। তার মানে কি, তার মানে কি, তার মানে হচ্ছে তড়িৎ প্রবাহের কোনো ওখানে তড়িৎ প্রবাহের মানে কোনো কোনো, ম্যাগনেটিক ইয়া নাই, মানে ঠিক আছে? ম্যাগনেটিক ধর্ম নাই। হ্যাঁ, ম্যাগনেটিক কোনো ধর্ম নাই, ঠিক আছে। এটা পরীক্ষা চলতেছিল। আচ্ছা, পরীক্ষা শেষ, সে পরীক্ষা প্রমাণ করলো, ক্লাসে লেকচার চলতেছে। তো এক স্টুডেন্ট কি করছে, এক স্টুডেন্ট কি হচ্ছে কম্পাসটাকে গুতা মারছে। আচ্ছা, কম্পাস থেকে কোথাও কম্পাসটাকে আসছে, গুতা ওকে। মারছে, সেটআপটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে। ও, ওকে। এটার দিক কেমন?
ম্যাগনেটের দিক এবং তারের দিক, পরিবাহী তারের দিক কি সেম না? সেম, হ্যাঁ হ্যাঁ সেম কোণের হয়ে মান গেছে কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। এখন একটা কথা বলো যে তড়িৎ প্রবাহের দিক আর হচ্ছে তোমার কি বলে এটাকে, তড়িৎ প্রবাহের দিক আর হচ্ছে তোমার তারের দিক কি সেম না? হ্যাঁ সেম। আচ্ছা, ইলেকট্রনের দিকটা হচ্ছে বিপরীত দিক, তাই না? হ্যাঁ ইলেকট্রনের দিক বিপরীত দিক। আচ্ছা, কিন্তু ওইটাকে হচ্ছে তোমার সূক্ষ্মকোণ যেহেতু বিবেচনা করা হয়, তাই ওটাকে হচ্ছে তোমার সূক্ষ্মকোণ চিন্তা করলে আসলে কোনো পার্থক্য হয় না তেমন, বুঝছো? এটা তুমি হচ্ছে নিজে চিন্তা হুম, করলেই বুঝবা। তো যখন হচ্ছে স্টুডেন্ট এইভাবে কাজ করছে, সে হচ্ছে কি করছে, তারের সাথে, পরিবাহী তারের সাথে 0 ডিগ্রি কোণে রাখছে যখন ম্যাগনেটটাকে, তখন দেখা গেছে যে ম্যাগনেটটা নড়াচড়া শুরু করছে। ওকে। ঠিক আছে? তখন ওয়েস্টেড অবাক হয়ে গেছে যে আসলে এটা কি হইলো, যে এতদিন আমি সব জায়গায় বলে আসলাম যে হচ্ছে না, এবং ওয়েস্টেডের আগে যে বিজ্ঞানীরা ছিল তারাও সেম সেটআপে পরীক্ষা করছে, মানে আগেরটাতে 90 ডিগ্রি কোণে হুম রাখছে সবগুলাকে, এবং দেখছে যে না, হুম কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে বলছে ওরা যে হ্যাঁ, কোনো ইয়া তড়িৎ প্রবাহের কোনো হচ্ছে ম্যাগনেটিক ধর্ম নাই। বাট ওয়েস্টেড যখন ধর্ম দেখলো নেই। যে অ্যাকচুয়ালি আছে, ওই অ্যাক্সিডেন্টালি যখন সে আবিষ্কার করে ফেললো, কি আবিষ্কার করলো, হুম যে হচ্ছে তোমার তড়িৎ প্রবাহের হচ্ছে কি বৈশিষ্ট্যটা আছে, তখন তো কি হলো, হুম সে হুম হচ্ছে আসলে এটা নিয়ে রিসার্চ শুরু করলো, যেটা ওকে। নিয়ে হচ্ছে কিভাবে কাজগুলো করা যায়। ঠিক আছে? তো সে রিসার্চ করার হুম পরে সে অ্যাকচুয়ালি সে আরো কিছু থিওরি দিল। থিওরি দেওয়ার পর বললো যে না, আছে, ঠিক আছে, যে তড়িৎ প্রবাহ করলে হুম, সেখানে একটা করে ম্যাগনেট তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তার আশেপাশে। বুঝতে পারছো? আচ্ছা। হুম আচ্ছা, সেই জন্যই হচ্ছে আমরা কি করি, সেজন্য আমরা যখন হচ্ছে কোনো লোহা বা পেরেকের লোহার কোনো বস্তুর সাইড দিয়ে হচ্ছে তোমার তৈরি করি, যে পেঁচায় হচ্ছে কারেন্ট ফ্লো করাই, তখনই কি তৈরি হয়, তখনই সেখানে ম্যাগনেট তৈরি হয়। ঠিক আছে? ম্যাগনেটিক তৈরি, হ্যাঁ হ্যাঁ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড একটা রেকর্ড আছে যে সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল ক্লাসের একটা রেকর্ড আছে, জানো কিনা? আচ্ছা। ওটা সম্ভবত না ভাই। গত বছর কি তার আগের বছর করা হয়েছিল। এটার পরীক্ষাটাই ছিল এটা, যে হচ্ছে একটা লোহাকে কিভাবে ম্যাগনেটে পরিণত করা যায়। এটা ও বাংলাদেশের রেকর্ড, বুঝছো? জাফর ইকবাল ক্লাসটা নিছিল, বাংলাদেশ। প্র্যাকটিক্যাল ক্লাসটা। Yes. তো এখান থেকে দেখো, একটু জিনিস দেখো, তাহলে ভুল সেটআপ কোনটা? 90 ডিগ্রি কোন একটা ভুল সেটআপ। 90 ডিগ্রি বলছে এটা। আর সঠিক সেটআপ কোনটা? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। এখন দেখো ফলাফলগুলো দেখো, যে ইলেকট্রিক কারেন্ট ক্রিয়েটস ম্যাগনেটিক রেজাল্ট, ম্যাগনেটিক ফিল্ড, এটা ছিল হুম হচ্ছে তার পরীক্ষার রেজাল্ট গুলা। হুম হুম হুম। দ্য মোর কারেন্ট ফ্লো দ্য মোর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, মানে আমি যত বেশি কারেন্ট ইয়েস। ফ্লো করতেছি, তত বেশি আমার কি, তত বেশি শক্তিশালী ম্যাগনেট তৈরি হবে, তত শক্তিশালী ম্যাগনেট ম্যাগনেটিক একটা তৈরি ফিল্ড হবে, তৈরি হবে, তাই না? ফিল্ড তৈরি হবে, হ্যাঁ। হুম। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি মানে কি? তীব্রতা, তাই না? তত বেশি ক্ষেত্র তীব্রতা তৈরি, বৃদ্ধি পাবে, আচ্ছা ক্ষেত্র ক্ষেত্র, প্রাবল্য আচ্ছা আচ্ছা ইন্টেন্সিটি, হ্যাঁ হ্যাঁ ক্ষেত্র বলে, ইয়েস। তত বেশি হবে। তারপর হচ্ছে সে আরো পরীক্ষা করলো, পরীক্ষা করার পর দেখলো যে যখনই সে কি করতেছে, কারেন্ট ফ্লোর ডিরেকশন চেঞ্জ করতেছে, মানে যেদিক দিয়ে ফ্লো হচ্ছিল, তখন কিন্তু ওয়েস্টেডের সময় কিন্তু একটাই কারেন্ট ছিল, ডিরেক্ট কারেন্ট। ওকে ওকে, ডিরেক্ট কারেন্ট অল্টারনেট ছিল, কারেন্ট আচ্ছা। ছিল না তখন, বুঝছো? হুম হুম হুম। তো ডিরেক্ট কারেন্টের যখনই সে ডিরেকশনটা চেঞ্জ করে দিচ্ছে, তখনই দেখা যাচ্ছে কি যে ম্যাগনেটিক ফিল্ডের দিকও চেঞ্জ হয়ে যাচ্ছে। ও মানে ওই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে ঠিক ম্যাগনেটিক আছে। ফিল্ড কি বলতো? হুম। তাহলে ম্যাগনেটিক আহ, ফিল্ড হচ্ছে যখন একটা তড়িৎ ভেক্টর প্রবাহ রাশি। মানে আচ্ছা আচ্ছা, বলো, তুমি যেটা বলো ওটা শুনি, তুমি তোমারটা শুনি। ম্যাগনেটিক ফিল্ড কি জিনিস তাই বলছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আহ, মানে কোনো পরিবাহীর মধ্য দিয়ে ধরেন আমি কারেন্ট ফ্লো করছি, তো মানে সেটা তো একটা ম্যাগনেটিক ধর্ম আছে, যে আহ, যে জায়গা জুড়ে, যে ক্ষেত্র জুড়ে আসলে ওই ম্যাগনেটিক মানে ম্যাগনেটের ধর্ম প্রকাশ পাচ্ছে, সেই ফিল্ডটাকে আসলে ম্যাগনেটিক ফিল্ড বলছে। আর যে মানে ওই প্রাবল্য আসলে ওই যেই জায়গা, যে জায়গা জুড়ে প্রাবল্যটা আছে, মানে ম্যাগনেটিক প্রাবল্য, তো সেই জায়গাটাকেই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বলছে, মানে যে জায়গা জুড়ে আছে তা প্রাবল্য। হ্যাঁ শারিয়ার। হ্যাঁ ভাই। আচ্ছা, এরপর আসে কি, এটা বুঝছো তাই না, আমি যদি ডিরেকশন চেঞ্জ করি তাহলে ম্যাগনেটিক ডিরেকশনও চেঞ্জ হয়ে যাবে, তাই না? হ্যাঁ ভাই। এখন হচ্ছে অ্যাঙ্গেল। হুম, অ্যাঙ্গেল জিনিসটা কি, অ্যাঙ্গেল। একটা জিনিস খেয়াল করো, যে এই যে অ্যাক্সিডেন্টের কথা বলছিলাম, বাবার ফোন, হুম। তো অ্যাঙ্গেলটা কত ডিগ্রিতে কোনো প্রভাব ফেলে নাই? 90 ডিগ্রিতে কোনো 90 প্রভাব ডিগ্রি। ফেলে নাই। এইটাতে প্রভাব ফেলছে, প্রভাব ফেলা মানে কি, নিশ্চয়ই কাঁটাটা নড়াচড়া করছে। হ্যাঁ নড়াচড়া করেছে। আচ্ছা, এখন আমাকে বলো যে কাঁটাটা ঠিক কত ডিগ্রি পর্যন্ত নড়াচড়া করতে পারবে? 0 ডিগ্রি থেকে শুরু হবে নিশ্চয়ই। হ্যাঁ। 0 ডিগ্রি থেকে শুরু হয়ে কত ডিগ্রি পর্যন্ত, এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় কোণ কত হইতে পারে? আহ, সবচেয়ে বড় কোণ এই যে কাঁটাটা ওয়ান নড়াচড়া করে, এইট বুঝছো, ম্যাগনেট, এটাকে বলে বিক্ষেপ। তাহলে বিক্ষেপ কত ডিগ্রি পর্যন্ত দিতে পারে?
180 180 180 ঘুরলে কত হয়? পাল্প না আবার 4 90 তো হবে না। 90 ডিগ্রি, কারোর কি 90 ডিগ্রিতে গেলে যে থেমে যাবে, আর কোনো ইয়া থাকবে হ্যাঁ, না, থেমে যাবে, আর তো বুঝছো? উপরে যাবে না। হ্যাঁ, হ্যাঁ, যদিও 90 ডিগ্রি পার হয়, সেটা কি জন্য হবে গেস করো দেখি। 90 ডিগ্রি পার হওয়া হ্যাঁ, 90 ডিগ্রি পার হবে, কি কারণে পার হবে? বেশি পরিমাণে বিদ্যুৎ নেই, বেশি পরিমাণে বিদ্যুৎ নেই। এই কারণে একদম বেসিক থিওরি, তুমি ফিজিক্সের প্রথমে এটাই পড়ছো। অভিকর্ষ বা অভিকর্ষ না, অভিকর্ষ কেন এখানে আসবে? আরে না, অভিকর্ষ না, গতি জড়তা। বই বই, ও, গতি জড়তা। তাই না? আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ, ওই যে ফার্স্টে বাসের যে ব্যাপারটা আছে, মানে ওই হ্যাঁ হ্যাঁ, যে এটা তোমার বাসের একটা সিটে স্পিড বসে আসতেছে থাকতে না, যে, ওই হ্যাঁ স্পিডের কারণে হচ্ছে তোমার কিছুটা স্পিডে, দূরত্ব ওকে আরো ওকে, অতিক্রম করবে। কিছুটা দূরত্ব অতিক্রম করবে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা থিওরি এই অধ্যায় পড়ার জন্য আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে, আচ্ছা তাহলে ওই অ্যাঙ্গেলের জিনিসটাকে বলো, অ্যাঙ্গেল কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত হতে পারে, সর্বোচ্চ অ্যাঙ্গেল কত, সর্বনিম্ন অ্যাঙ্গেল কত, রেঞ্জটা বলো জিরো অ্যাঙ্গেলের। ডিগ্রি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, ইয়াটা মানে কম, মানে 90 ডিগ্রি ছোট, জিরো থেকে জিরোর বড় পর্যন্ত, মানে জিরোতে তো কাজ করবে। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেলের জিনিসটা গেল। এখন দেখো যে কিছু পড়ালেখা করছি তাই না, ভেক্টরের যখন হুম, পড়ালেখা করছিলাম তখন দেখা গেছে যে ভেক্টরের ডিরেকশন সবসময় কি বরাবর হয়, উলম্ব হুম। বরাবর না? হ্যাঁ, উলম্ব বরাবর, ইয়েস। এখন ধরো তুমি হচ্ছে খাতায় একটা দুইটা ভেক্টর রাখছো, ভেক্টরের গুণফল বের করছো, করার পর দেখা গেল যে ভেক্টরের গুণফল দুইটা কি বরাবর হচ্ছে, ভিতরে যাচ্ছে নাহলে বাইরে আসতেছে। হুম হুম, খাতার ভিতরেও যেতে পারে, খাতা থেকে বাইরেও আসতে পারে, ইয়েস, তাই না? করেছি ভাই এটা, হ্যাঁ। আচ্ছা, এখন খাতার ভিতরে গেলে কি ধরনের, কিভাবে প্রকাশ করবো, আর খাতার বাইরে আসলে কিভাবে প্রকাশ করবো, এই জিনিসটা একটু জানতে হবে। মানে ডিরেকশনটা কিভাবে প্রকাশ করা যায়, বুঝতে পারছো? ভিতরে গেলে গুণ হবে, আর বাইরে আসলে ডট হবে। ওই যে ইয়েস। এই ইয়াতে, ওই যে ইয়া রীতি অনুযায়ী, ওই যে আঙ্গুল দিয়েই তো কিছু একটা বুঝাই, যেটা করেছিলাম। এটা কই থেকে আসলো বলো দেখি, এটা জানো কিনা? আঙ্গুল দিয়ে না, ওই আঙ্গুলের জিনিসে পরে যাব, বাম হস্তনীতি ডান আচ্ছা, হস্তনীতি। না, এক্সাক্ট এক্সাক্ট কি ছিল, তীর মানে তীর আছে না? কোশ্চেনটা কিছু একবার বলেন, কোশ্চেনটা বলেন, কি বললেন আরেকবার? কোশ্চেনটা হলো, যখন আমি তোমার ইয়া পাঠাচ্ছি তাই না, এই জিনিসগুলো যে আছে, যে ভিতরে যাচ্ছে বা হ্যাঁ বাইরে হ্যাঁ, আসছে, ডট আর ক্রস দিয়ে কেন আচ্ছা দেখানো আমি হয়? বলি, হ্যাঁ হ্যাঁ, তীর দিয়ে যেটা বললেন আপনি, হ্যাঁ। তীর যখন আমি ছুঁড়ে মারবো, মানে যখন আমার থেকে দূরে চলে যাবে, তখন হচ্ছে ওটা মনে হবে পিছনে যে তীরের বিষয়টা থাকে, ওটা ক্রসের মতো দেখাবে। আর যদি আমার ভিতরে চলে আসে, মানে আমার দিকে আসে আসলে, সেটা ডটের মতো দেখাবে, সামনের মাথাটা। সেটাই, তাহলে এটা তো বুঝা যায় না যে বাম পাশেটা তাহলে হচ্ছে ভিতরে যাচ্ছে না বাইরে আসতেছে। বাম পাশেরটা হচ্ছে ভিতরে যাচ্ছে। এই তো। আর হচ্ছে তোমার তাহলে উম এটা তো বুঝলা। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স পড়তে হবে, ইলেকট্রিক ফ্লাক্স মনে আছে কিনা? ইলেকট্রিক প্লাস, মনে কোন আছে? জায়গায় ছিল? চলো তরিতে, আচ্ছা, তোমার হচ্ছে ওইটা না, আমি বলি যে আহ কিভাবে উদাহরণ দেওয়া যায়, তড়িৎ প্রাবল্য পড়ছিলাম না? হ্যাঁ। তড়িৎ প্রাবল্যের সময় কি ছিল দেখো তো, এরকম হচ্ছে কিভাবে বের হতো না জিনিসগুলা, হচ্ছে তোমার কি পজিটিভ থেকে বের হতো, হুম 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 হুম, ঢুকতো পড়েছিলাম, কোথায়, হ্যাঁ হ্যাঁ। ঢুকতো কোথায়, নেগেটিভে গিয়ে। নেগেটিভে ঢুকতো, হ্যাঁ অবশ্যই। হুম। আচ্ছা, তাহলে এই যে এই সেম জিনিসগুলো চিত্র দিয়ে করাইছিলেন ভাই, সেম চিত্র সেম দিয়ে চিত্র করাইছি, এটা দিয়ে হচ্ছে জাস্ট মনে দেখাইছিলেন। করার জন্য, বুঝছো, মনে করানোর জন্য হুম, জিনিসগুলো আসলে কিভাবে হুম, কাজ করে, ঠিক আছে? হুম, জি ভাই। আচ্ছা, তাহলে এখন দেখো এই ইয়ার ক্ষেত্রে আমরা যেটা পড়তেছি, ম্যাগনেটকে পড়তেছি, ম্যাগনেটের ক্ষেত্রেও সেম জিনিস হুম, ঘটনা ঘটে। সেটা কি দেখো, এখান থেকেও তোমার হচ্ছে বলরেখা বের হয়, এটাকে বলা হচ্ছে চৌম্বক বলরেখা। এবং তড়িৎ বলরেখা যে যে বৈশিষ্ট্যগুলো পড়ছো, সেই বৈশিষ্ট্যগুলো এখানে অ্যাপ্লিকেবল, বুঝছো? আচ্ছা, তড়িৎ বলরেখার সংজ্ঞাটা বলো, সংজ্ঞাটা মনে আছে কিনা? তড়িৎ বড় রেখার সংজ্ঞা ভাই, এক্সাক্ট, পজিটিভ, মানে
আকর্ষণের ফলে পজিটিভ থেকে নেগেটিভ একটা হচ্ছে ধনাত্মক আধানকে আকর্ষণ করে, হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রে ছেড়ে দিলে ছেড়ে দিলে, হ্যাঁ, যে পথে ঋণাত্মক ভ্রমণ করে যে পথে ভ্রমণ করে ঋণাত্মক আধানে আকর্ষিত হয়। হ্যাঁ, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায়, সেটাকে কি বলে? তড়িৎ বলরেখা বলে। তড়িৎ বলরেখা বলে। এখানেও সেম কাহিনী। এখানে কাহিনী কি? এখানে হচ্ছে তোমার দেখো একটি একক, আচ্ছা এটাকে কি বলে আমি ভুলে গেছি, মানে একক হচ্ছে নর্থ পোলকে, বুঝছো, উত্তর পোল। হুম, ম্যাগনেটে তড়িতে চলতড়িতে যেমন সবকিছুর ব্যাখ্যা দিছি কি দিয়ে? ধনাত্মক আধান দিয়ে ব্যাখ্যা দিছি, ধনাত্মক আধান দিয়ে, হ্যাঁ। ঠিক আছে? এই অধ্যায়ে ওইটাও সবগুলোর ব্যাখ্যা এখানে হবে। হচ্ছে নর্থ পোল নর্থ থেকে। পোল দিয়ে ব্যাখ্যা দিব। তাহলে হচ্ছে দেখো ধনাত্মক দিয়ে বের হচ্ছিল বলরেখা, ঋণাত্মকে প্রবেশ করতেছিল, হুম, এখানে হচ্ছে তোমার উত্তর দিয়ে নর্থ দিয়ে হচ্ছে বের হচ্ছে, সাউথ দিয়ে প্রবেশ করতেছে, ঠিক আছে? হুম, তো তোমার এখানে ব্যাখ্যাটা এরকম যে একটি একক নর্থ পোলকে, ঠিক আছে, হুম, একক নর্থ পোলকে কোনো হচ্ছে একটি ম্যাগনেটিক ফিল্ডে ছেড়ে দিলে যে পথে ভ্রমণ করে নর্থ থেকে সাউথের হুম, দিকে যায় সেগুলোকে হচ্ছে সাউথের তড়িৎ দিকে যাবে। বলরেখা, সরি ম্যাগনেটিক বলরেখা বলে। হুম, 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 এই ম্যাগনেটিক বলরেখা গুলো কি কাল্পনিক বস্তু, কাল্পনিক, হ্যাঁ। এদের কোনো অস্তিত্ব নাই, নাই, এবং একটি বলরেখা কোনোদিনও অপর একটি বলরেখাকে ছেদ করে না। না, বুঝতে পারছো? হ্যাঁ। এই বৈশিষ্ট্যগুলো যেগুলো পড়ছো নতুন কিছু নাই, জাস্ট আগের মতোই, বুঝছো? তোমাকে জাস্ট কি করতে হবে, বুঝে হুম, পড়তে হবে যে অ্যাকচুয়ালি কি পড়তেছো, ঠিক আছে? হুম, এই যে আগের মতোই জিনিস, আকর্ষণ কিভাবে করে, বিকর্ষণ কিভাবে করে, দেখো বুঝো কিনা। হুম, হুম, সেম। নর্থ থেকে অলওয়েজ হচ্ছে সাউথের দিকে যাবে, সাউথের দিকে যাচ্ছে, হ্যাঁ। আর ম্যাগনেটের আর ভিতরে কি হবে, ম্যাগনেটের ভিতরে সাউথ থেকে হচ্ছে নর্থের দিকে যাবে, সাউথ থেকে নর্থ। তাই না? হুম, হুম, হুম। আচ্ছা, আকর্ষণ নর্থ কিভাবে নর্থ হচ্ছে? এদিকে বিকর্ষণ করবে। হুম। নর্থ সাউথ হচ্ছে আকর্ষণ করতেছে, হ্যাঁ, নর্থ সাউথ আকর্ষণ করছে। আর নর্থ আর নর্থ এই যে বিকর্ষণ নর্থ করবে। নর্থ বিকর্ষণ করে বাইরের দিকে চলে যাচ্ছে। তাহলে এগুলো যদি পরীক্ষা আসে এটা আঁকতে কি? পারবা না, যদিও আসবে না, জাস্ট বলতেছি, হুম, ঠিক আছে? হুম। আচ্ছা দেখো এগুলো কিন্তু সবগুলো গোল গোল না। হ্যাঁ, গোল গোল। এখন দেখো যখন হচ্ছে প্রত্যেকটা সমান্তরাল হবে তড়িৎ বলরেখা তখন সেটাকে বলা হয় হচ্ছে ইউনিফর্ম, সমান্তরাল হলে ইউনিফর্ম বলতে, আচ্ছা। ওকে। বুঝছো? হুম, এখন ধরো এরকম হচ্ছে কি, নর্থ থেকে সাউথের দিকে যেতে হবে অবশ্যই ইউনিফর্ম বানাইতে গেলে, হুম, হুম, তাই না? নর্থ থেকে তো সাউথে প্রবেশ করবে, তাই না? হ্যাঁ, এখন ধরো এরকম একটা ইউনিফর্ম কিছু তড়িৎ বলরেখা আমরা নিছি, সরি ম্যাগনেটিক বলরেখা আমরা নিছি, ঠিক আছে? ওকে, তো আমরা এখন তীব্রতা নির্ণয় করব, ঠিক আছে, তীব্রতা কিভাবে কাজ করে ওকে। সেটা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? এখন ধরো হুম, হুম, কি করলা, যে একটা তল কল্পনা করলা, যে একটা তলের মধ্যে দিয়ে একটি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলা তড়িৎ বলরেখা, সরি ম্যাগনেটিক বলরেখা পাস করবে সেটাকে কি বলা হবে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা ম্যাগনেটিক ফিল্ড বলা হবে। ওকে। সংজ্ঞাটা বুঝছো? যে তড়িৎ বলরেখা যাচ্ছে, ঠিক আছে, এখন যত বেশি হুম, তড়িৎ বলরেখা যাবে, এটার উদাহরণটা দিছিলাম খুব সম্ভবত আমি সূর্য দিয়ে, মনে আছে কিনা, চলতড়িতের ক্ষেত্রে, যে যত বেশি রশ্মি প্রবেশ করবে তত বেশি তোমার হিট অনুভব হবে, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক সেরকম যত বেশি তড়িৎ বলরেখা যাবে তত বেশি তড়িৎ তীব্রতা বাড়বে। একইভাবে যত বেশি ওকে। ম্যাগনেটিক বলরেখা প্রবেশ করবে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তত বেশি কি হবে, ইয়া তত বেশি হচ্ছে তীব্রতা বৃদ্ধি হবে, তাই না? তীব্রতা বৃদ্ধি সেটাকে পাবে, বলা হ্যাঁ। হয় ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স ডেনসিটি অথবা ম্যাগনেটিক ফিল্ড বা হুম, হুম, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, একই জিনিস, সবকিছু একই জিনিস, হুম, বুঝতে পারছো? জি। হুম, এখন ধরো হচ্ছে এবার তুমি হিসাব করতেছো যে কতগুলো গেছে একটা নির্দিষ্ট তলের মধ্যে দিয়ে, কিন্তু তুমি তলটা এমন ভাবে চিন্তা করছো যে তলটার আলাদা আলাদা লেয়ার আছে, কুণ্ডলী আছে, বুঝছো? ওকে। একাধিক কুণ্ডলী বিশিষ্ট একটা তল। হুম, তখন সেটা সূত্র হচ্ছে এই যে ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়ালস টু BAN cos থিটা। এর মানে কি আমি বলি, ম্যাগনেটিক হুম, ফ্লাক্স হচ্ছে এই যে বাম পাশেরটার নাম কি ভুলে গেছি, ছাই না, হ্যাঁ, এটা হয়। ফাই, আচ্ছা ফাই, আচ্ছা ফাই, ঠিক আছে। ফাই হচ্ছে তোমার ম্যাগনেটিক ফ্লাক্স বোঝানো হয় ইকুয়ালস টু BAN cos থিটা, মনে রাখবা ব্যান cos থিটা। ব্যাংক। বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড হুম, বা ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি, ওকে। ঠিক আছে। এ মানে কি, এরিয়া, এই হচ্ছে যে তলটা তুমি area। কল্পনা করছো সেই এরিয়াটার মান কত, ক্ষেত্রফল কত। হুম, হুম, এন, এন মানে কি, কতগুলো পাক আছে বা কুণ্ডলী আছে, ওকে। বুঝতে পারছো? আর আর cos theta পুরোটাই cos থিটা, cos থিটা কেন সমান। আসছে, cos থিটা আসছে কারণ এটা একটা ভেক্টর রাশি। ওকে। এখন ভেক্টর গুণফল, বুঝছো, cos থিটা একটা ভেক্টরের ডট গুণফল। এখন কথা হলো BAN এই তিনটার মধ্যে কোন দুইটা ভেক্টর, গেস করো।
ওকে কোন দুইটা ম্যাগনেটিক বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, দুটার একটা বললেই হবে, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে এ হচ্ছে ক্ষেত্রফল, এন হচ্ছে পাক সংখ্যা, cos থিটা তো cos থিটাই, তাহলে হচ্ছে ভেক্টর রাশি দুইটা কোনটা? cos থিটার জন্য ম্যাগনেটিক ফিল্ড একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর একটা কি? এরিয়া এরিয়া। এরিয়া যে ভেক্টর রাশি, এটা কোন অধ্যায়ে পড়ছো? এরিয়া ভেক্টর রাশি ফিজিক্স ফার্স্ট পেপার এর ওই যে সান্দ্রতা হয় নাই? ফিজিক্স হচ্ছে ফার্স্ট পেপারের ভেক্টর অধ্যায়ে একটা থিওরি ছিল, থিওরিটা হচ্ছে এরকম, যখনই তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে যাবা ত্রিভুজ, সামান্তরিক বা রম্বসের, তখনই তোমাকে ভেক্টর গুণফল করতে হবে, সরি হ্যাঁ ভেক্টর গুণফল করতে হবে, মনে আছে? ইয়েস হাফ ইনটু এ যদি দুইটা বাহুর হচ্ছে ভেক্টর ইয়া দেওয়া থাকে, ভেক্টরের স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইনটু এ ক্রস বি, সামান্তরিকের ক্ষেত্রে জাস্ট এ ক্রস বি, আর রম্বসের ক্ষেত্রে যদি দুইটা কর্ণ দেওয়া থাকে তাহলে হচ্ছে হাফ ইনটু এ ক্রস বি। এখন দুইটা ভেক্টরে তুমি ক্রস প্রোডাক্ট বের করতেছো ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, তার মানে ক্ষেত্রফল নিজে কি? ক্ষেত্রফল নিজে আয়তন। আয়তন হচ্ছে তোমার ভেক্টর নাকি স্কেলার? এটা এইখানের সাথে রিলেটেড না, বাট আমি জিজ্ঞেস করতেছি এমনিতেই। আয়তন আয়তন স্কেলার। কেন স্কেলার? ব্যাখ্যা বলো, মনে আছে কিনা দেখি। ফার্স্ট পেপার ডিভিশন দিচ্ছ? টেস্ট পেপার নাকি পাইছো? কয়টা করলা? হ্যাঁ ভাই টেস্ট পেপারে তো বোর্ডের গুলাই আছে, বোর্ডের গুলাই করছি ভাই। ও কোন স্কুলেরটা দাও নাই? না স্কুলের আছে ভাই, লাস্টে কিছু কিছু আছে, কয়েকটা আছে, বেশি না, ক্যাডেট কলেজের গুলো আছে। আচ্ছা, তাহলে তো টেস্ট পেপার কেনাই লাগবে, এটা দিয়ে হবে না তো। হ্যাঁ ভাই আচ্ছা তাহলে বলো, ভেক্টর আয়তন কেন স্কেলার রাশি? কোন লজিক দিয়ে, এই লজিক দিয়ে কোন ম্যাথ সলভ করছো? আয়তন স্কেলার রাশি গ্যাস তত্ত্বের কোনো কিছু করেছি ভাই। গ্যাস? মনে আছে একটা ম্যাথ ছিল, এ বি সি ভেক্টর তিনটি একই সরলরেখা একই সমতল অবস্থায় কিনা ব্যাখ্যা করো। এবিসি একটি ও মনে আছে? হ্যাঁ ভাই ছিল আচ্ছা এবিসি। ব্যাপার না, ওইটা থিওরি তুমি ভালো মতো একটু পড়েও যে ওটা কেন আয়তন বুঝায় বা কেন একই সমতলে হয়, তার লজিকটা একটু ভালো মতো পড়ে নিও, ঠিক আছে? তাহলে এখান থেকে কি পাইলাম? এখানে আমরা পাইলাম হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ইকুয়ালস টু বিএন কস থিটা ব্যান কস থিটা, ঠিক আছে? ব্যান কস থিটা দিয়ে মনে রাখবা, সুবিধা হবে মনে রাখতে। তাহলে এটা কি হইলো? বি মানে কি? বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এ মানে হচ্ছে এরিয়া, এন মানে হচ্ছে কতগুলো কুণ্ডলী আছে, কস থিটা মানে কি, থিটা মানে কি, থিটা মানে এটা বলি নাই, থিটা মানে হচ্ছে তল এবং কি কার কার মধ্যে, আচ্ছা ডট গুণফল কার কার? মাত্র করলাম, ডট গুণফল কার কার? ও এখানে ভাই হ্যাঁ এখানে ডট ডট এন ইনটু মাত্র তুমি বললা কোনটা কোনটা হচ্ছে তোমার ইয়া ভেক্টর রাশি, এখনই বলতেছো আবার এন, তাহলে কেমনে হবে? না ভেক্টর রাশি তো ভেক্টরে তো ক্রস করলাম। না না, এখানে cos থিটা ডট গুণফল কার কার হবে? ক্রস তো হচ্ছে তোমার পরে বললাম ক্ষেত্রফলের জন্য, ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর রাশি, তোমার হচ্ছে বি এবং এ হচ্ছে তোমার ভেক্টর রাশি এই জায়গায়, এবং cos থিটা আসছে নিশ্চয়ই ডট প্রোডাক্টের জন্য। হ্যাঁ তাহলে বি এবং এর মধ্যবর্তী হচ্ছে কোন, তাহলে সেটাই নির্ণয় করতে হবে, সেটাই হবে তোমার থিটা। হ্যাঁ বুঝতে পারছো? তাহলে বলো কোনটা কি হ্যাঁ বোঝাচ্ছে, এই ইকুয়েশনটার কোনটা কি বোঝাচ্ছে বলো। কি বুঝার মানে হচ্ছে প্রত্যেকটা চিহ্ন কি বোঝাচ্ছে? ফাই দিয়ে কি বোঝায় বাম পাশে? এটা দিয়ে বোঝায় ম্যাগনেটিক ফ্লাক্স, বি দিয়ে বোঝায় ম্যাগনেটিক ফিল্ড, এ দিয়ে বোঝায় এরিয়া, এন দিয়ে বোঝায় কুণ্ডলী সংখ্যা, কস দিয়ে কস তো কসই, থিটা দিয়ে বোঝায় হচ্ছে বি এবং এ এর মানে কি তড়িৎ ক্ষেত্র, সরি চৌম্বক ক্ষেত্র এবং হচ্ছে ক্ষেত্রফলের মধ্যবর্তী
কোণ, কোণ, বুঝতে পারছো? তড়িৎ ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড, আর হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল যেটা, ওইটার হচ্ছে মধ্যবর্তী কোণ, সেটা। Yes. এখন ক্ষেত্রফল, এই যে বাম দিকে দেখো একটা ইয়ে আঁকছি, একটা চতুর্ভুজ আঁকছি, ঠিক আছে? হুম, এখন বলো যে এইটার হচ্ছে তোমার ক্ষেত্রফলের দিক কোন দিকে হবে? আচ্ছা। দেখো আমি একটু মনে করাই দিই। ধরো এটা একটা ভেক্টর রাশি ছিল, এটা আরেকটা ভেক্টর রাশি। এই দুইটার ক্রস গুণনফলের তুমি ভেক্টর ইয়া ক্ষেত্রফল পাইতা, তাই না? হুম, মনে পড়ে কিনা? এ ক্রস বি করা হুম, লাগতো। হ্যাঁ, হুম, আচ্ছা, তাহলে ক্ষেত্রফল পাইতা দুইটা ক্রস প্রোডাক্টের মাধ্যমে, যে দুইটা ক্রস প্রোডাক্ট কি এই তলের মধ্যে আছে, তাই না? এই তলটার মধ্যেই আছে। এখন বলো হুম। তাহলে হচ্ছে যে এই যে ক্ষেত্রফলটা যে একটা ভেক্টর রাশি, এটা দিক কোন দিকে হবে? ও, এটা লব্ধি বরাবর। লব্ধি কোন দিকে হবে? লব্ধি কেমনে হবে? লব্ধি ভেক্টরে আছে, কিন্তু ভেক্টর ক্রস গুণফলের লব্ধি কই থেকে আসে? ও, ইয়েস। এই দেখো, যদি এটা একটা তল হয়, বুঝছো? যদি এটা একটা তল হয়, সেই তলের যদি দুইটা প্রান্ত থেকে তুমি ইয়া করো, ভেক্টর গুণফল করো, ধরো এই একটা ভেক্টর গুণফল করলা, কন্ট্রোল জেড, ধরো এই হচ্ছে তোমার একটা বাহু দেওয়া আছে, এটা একটা ভেক্টর গুণফল করলা, এটার একটা ভেক্টর গুণফল করলা। তো দুইটা ভেক্টর গুণফলের ফলে কি হবে বলো তো? এই দুইটা যে তলে অবস্থিত তার 90 ডিগ্রি বরাবর এটা দিক হয় না? তাহলে এইটা যদি এই যে এই চতুর্ভুজটা, এখানকার চতুর্ভুজটা যদি তোমার হচ্ছে একটা তল হয়, এটার তাহলে ক্ষেত্রফলের দিক কোন দিকে হবে? 90 ডিগ্রি বরাবর উপরের দিকে। উপরের দিকে, তার মানে কি এইটা, অথবা আছে নিচেরটা। নিচেরটা। তাহলে মনে রাখবা, যখনই কোনো তল কল্পনা করবা, এই তলের দিক হবে হচ্ছে ওই তলের সাথে 90 ডিগ্রি বরাবর। ওকে, বুঝতে পারছো? তলের সাথে। তোমার যে খাতা আছে, খাতাটাকে যদি তুমি তল কল্পনা করো, তাহলে হচ্ছে ওই তলের ক্ষেত্রফলের দিক হবে ওর উপর একটা কলম লম্ব ভাবে ধরলে যে দিক হয় সেই দিক। ওকে, হ্যাঁ। বুঝতে পারছো? তুমি যে ফোনের দিকে তাকায় আছো, ফোনের যে স্ক্রিন, এটার ক্ষেত্রফলের ক্ষেত্রফলের কি বলবো, ক্ষেত্রফলের হচ্ছে ডিরেকশন হবে হচ্ছে তোমার চোখ বরাবর। বুঝতে পারছো? ওইটা বরাবর না, কিন্তু ওটার সাথে 90 ডিগ্রি বরাবর। অলওয়েজ মনে রাখবে, লিখে রাখো যে ক্ষেত্রফলের দিক অলওয়েজ তলের সাথে 90 ডিগ্রি বরাবর। লিখছো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। লেখা শেষ? হ্যাঁ ভাই। আচ্ছা, এখন হচ্ছে তোমার এই যে আমরা মাত্র বললাম না বি, ঠিক। এটা লিখে রাখো। তোমার হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। আবার বলো এখানে কোনটা কি, আবার বলো। বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এ হচ্ছে ম্যাগনেটিক, এরিয়া, এ হচ্ছে এরিয়া, এন হচ্ছে এ হচ্ছে এরিয়া, আর এন হচ্ছে কত, মানে কতগুলো পাক আছে, পাক সংখ্যা, cos থিটা, তো cos থিটা ডট ডট থিটা গুণন কার কার দিয়ে মধ্যবর্তী আসবে কোণ? ম্যাগনেটিক ফিল্ড, আর হচ্ছে এরিয়া। এরিয়া। আর ফাই কি? হাই মানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি না, ম্যাগনেটিক ফ্লাক্স। আমরা মূলত এখানে আমরা পড়তেছি যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে এই জিনিসটা। ওকে। বুঝতে পারছো? এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। বাট আমরা হচ্ছে এইটা কেন পড়লাম, কারণ এটার কোনো দরকারই নাই, বুঝছো? এই যে ফাই যেটা আছে, ফাই এর কোনো দরকারই নেই এই অধ্যায়ে। এই অধ্যায়ে ফাই হচ্ছে তোমার অকেজ একটা জিনিস। ফাই এর জন্য তোমার সংজ্ঞাও বললাম না ঠিক মতো, বুঝছো? যে আমি যে সংজ্ঞাটা বলছি, সংজ্ঞাটা পরীক্ষা দিলে মার্ক দিব না, কিন্তু ওইটা আসলে থিওরি ঠিক আছে, বাট এটা সংজ্ঞাটা ঠিক নাই। ঠিক আছে, সংজ্ঞাটা আছে, একটা পারফেক্ট সংজ্ঞা আছে, এটা পরের অধ্যায়ে পড়তে হয়। কিন্তু কথা হইলো, এই অধ্যায়ে কিছু থিওরি আছে, এই অধ্যায়ে কিছু থিওরি না হইলে লাগে না, পারা যায় না, বুঝছো? তো এই ব্যান কস থিটাটা মনে রাখবা অলওয়েজ, বুঝছো? ব্যান কস থিটা। কিন্তু এখন দেখো, এখন একটু চিন্তা করে দেখো যে যখন হচ্ছে ওই ইয়া ছিল, ওই ওয়েরস্টেড
যখন হচ্ছে ম্যাগনেটটাকে 90 ডিগ্রি কোণে রাখছিল তখন কাজ করে নাই কেন? 90 ডিগ্রিতে cos আচ্ছা, থিটার মান কত? 0। 0, এই জন্য কাজ করে নাই, বুঝছো? এটাই হলো তোমার হচ্ছে ওর ভুল ছিল। আচ্ছা, টেসলা এই যে ফাই এর এককটা মনে জেনে রাখো, ফাই এর এককটা হচ্ছে ওয়েবার। ডাব্লিউবি বাংলায় লিখে রাখো ওয়েবার, আর হচ্ছে কমা দিয়ে ক্যাপিটাল ডাব্লিউ স্মল বি। ওকে। আর হচ্ছে বি, বি এর একক হচ্ছে টেসলা। টেসলা টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার। টেসলা কার নাম ছিল? টেসলা কে ছিল চিনো? না। টেসলা আজকে সার্চ দিবা, টেসলা কে ছিল, তার লাইফ হিস্ট্রি পড়বা, একদম মাস্ট। সায়েন্সের স্টুডেন্ট এটা জানা একদম মাস্ট, টেসলা কে ছিল, ঠিক আছে? আচ্ছা, ওহমস ল, আমরা ওহমস ল পড়ছিলাম, মনে আছে কিনা? হুম। ওহমস ল এ কিছু কন্ডিশন ছিল, সেই কন্ডিশন গুলার বলছিলাম কিনা মনে নাই। যে ওহমস ল অলওয়েজ স্ট্যাটিক চার্জের ক্ষেত্রে হয়। হুম, মানে কি, চার্জ দুইটাকে অবশ্যই কি হইতে হবে? স্থির হইতে হবে। ওহমস ল কি বলে বলো তো? ওহমস ল দিয়ে আমরা কি বের করি? ওহম এই দাঁড়া, ওহমস ল না, সরি সরি সরি, কুলম্বস ল। আমার ভুল হয়েছে, কুলম্বস ল হবে। কি করে রাখছি। আচ্ছা, কুলম্বস ল আমাদের কি বলে বলো তো? মানে চার্জের কথা বলছেন না? হ্যাঁ হ্যাঁ, দুটো চার্জের মধ্যে কি নির্ণয় করতে সাহায্য করে? কত বড় ভুল। কুলম্বস ল, ঠিক আছে, কুলম্বস ল হবে। আচ্ছা, কুলম্বস ল আমাদের কি বলে? দুইটা চার্জ যদি থাকে Q1 Q2, তাদের মধ্যবর্তী মানে আকর্ষণ বল। আকর্ষণ বলকে, তাই না? এখন কুলম্বস ল এর একটা শর্ত আছে। কুলম্বস ল এর শর্তটা হচ্ছে, কুলম্বস ল যখন আমরা নির্ণয় করব তখন অবশ্যই যে দুটো চার্জের মধ্যে আমরা আকর্ষণ বল নির্ণয় করতেছি সেটাকে অবশ্যই স্থির থাকতে হবে। আচ্ছা, বুঝতে পারছো? যদি স্থির না থাকে তখন তাদের মধ্যবর্তী বলের মান বাইরে যায় গতিশীল অবস্থায়, ওকে। বাইরে যায় বা কমে যায়, বুঝছো? দুইটা যে কোনো একটা হইতে পারে, ঠিক আছে? কেন বাড়ে বা কেন কমে? কারণ এদের মধ্যে যখনই হচ্ছে চার্জগুলো গতিশীল হয় তখনই সেখানে ম্যাগনেটিক একটা ধর্ম চলে আসে এবং নতুন একটা বলের উদ্ভব হয়, সেই বলটার নাম হচ্ছে ম্যাগনেটিক বল, ঠিক আছে? তো কুলম্বের বল এবং ম্যাগনেটিক বল যদি দুইটার ডিরেকশন সেম হয় তাহলে হচ্ছে এদের এই হচ্ছে তোমার যে চার্জ দুটো হিসাব করতেছে, চার্জ দুটার মধ্যবর্তী আকর্ষণ বল বাইরে যায়। যদি হচ্ছে ম্যাগনেটিক বল আর হচ্ছে তোমার কুলম্বস বলের দিক ভিন্ন হয় তাহলে হচ্ছে আকর্ষণ বল কমে যায়। তো কুলম্বস ল যখন তুমি অ্যাপ্লাই করবা তখন শর্ত অবশ্যই এটা হইতে হবে যে চার্জ দুটো স্থির আছে। বুঝতে পারছো? লিখে রাখো যে কুলম্বস ল এর শর্তই হচ্ছে চার্জ দুটোকে স্থির হইতে হবে। যদি স্থির না হয় তাহলে সেখানে আরেকটা বল চলে আসে, সেটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক বল। এই ম্যাগনেটিক বলের কারণে হচ্ছে আকর্ষণ বলের মান কুলম্বস ল থেকে কমও হইতে পারে, বেশিও হইতে পারে। জিনিসগুলো লিখে রাখো একটু। আচ্ছা, একটা লিখলাম কুলম্বস ল, চার্জ দুটি, কুলম্বস ল এর ক্ষেত্রে চার্জ দুটি অবশ্যই স্থির হতে হবে। আরেকটা পয়েন্ট, আরেকটা আর হচ্ছে তোমার কি, যদি গতিশীল হয় তাহলে কি কি চলে আসবে? আরেকটা মানে বল, ম্যাগনেটিক বল। মানে নেগেটিভ বলতে। তো এই ম্যাগনেটিক বলের ফলে চার্জ দুটার মধ্যবর্তী আকর্ষণ বলের মান কুলম্বস ল থেকে বেশি হইতে পারে, কম হইতে পারে, তাই না? লিখছো? এই অধ্যায়টা কন্ডিশন অনেক বেশি পড়তে হবে, বুঝছো? প্রত্যেকটা সূত্র পড়বো, সূত্রের অনেকগুলো কন্ডিশন আছে। এই কন্ডিশন হলে এই সূত্র প্রয়োগ হবে, না হলে এটা হবে না, অন্য কোনো সূত্র হবে। সিচুয়েশন সেম, খালি কোনো একটা কন্ডিশন ভিন্ন মানে কি পুরো সূত্র চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তোমাকে আমি ম্যাথ সেন্ড করছি, দেখো কিছু ম্যাথগুলো আজকে করবো, ঠিক আছে? লরেন্স ফোর্স,
এই যে মাত্র বললাম যে কুলম্বস ল এর ক্ষেত্রে যদি হচ্ছে চার্জ দুইটা গতিশীল থাকে তাহলে হচ্ছে কুলম্বস ল এর মান বেশি মানের থেকে হচ্ছে আকর্ষণ বলের মান বেশিও হইতে পারে কমও হইতে পারে, তাই না? হুম, হুম, এটা হচ্ছে একটা লব্ধি। বুঝতে এই লব্ধিটাকে বলা হয় লরেন্স ফোর্স বা লরেঞ্জ বল। পেরেছি। বুঝতে পারছো? হুম, লরেন্স বলের সূত্রটা দেখো। F, F ইকুয়ালস টু FE প্লাস FB, ঠিক আছে? হুম, এখন কথা হলো FE আর FB মানে কি। FE মানে হচ্ছে কুলম্বের কারণে যে বলটা তৈরি হয়, ইলেকট্রিক্যাল বল, বুঝছো, তড়িৎ বল। কুলম্বের হচ্ছে সূত্র ইয়ে, প্রয়োগ করলে যে বলটা তৈরি হয় সেটা হচ্ছে FE, ঠিক আছে? আর FB কি? যখনই ক্যাপিটাল বি দেখবা তখনই বুঝবা এটা ম্যাগনেটিক কোনো ধর্ম আছে। তাহলে FB মানে হচ্ছে ম্যাগনেটিক যে বলটা তৈরি হয় গতির কারণে, বুঝছো? এই দুটার ভেক্টর লব্ধিকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়াল যে ফোর্স, সেই লব্ধি বলটা হবে সেটা, ঠিক আছে? আচ্ছা, দুইটা দুইটা হচ্ছে তোমার ইয়ার মধ্যে কি বলবো, দুইটা হচ্ছে আধানের মধ্যে কি পরিমাণ বল কাজ করতেছে সেটা লব্ধি হচ্ছে এফ। এফ এর মান হচ্ছে কার কার উপর নির্ভর করে, এফই এবং এফবি। এফই মানে হচ্ছে তড়িৎ বল, এফবি মানে হচ্ছে ম্যাগনেটিক বল। এদের হ্যাঁ, ইয়াটা কিভাবে আসে, কিউ ই প্লাস হচ্ছে হুম, ভি ক্রস বি। এখন এটা কিভাবে আসলো, কিউ ই মনে আছে তড়িৎ তীব্রতা দেওয়া থাকলে এবং চার্জ দেওয়া থাকলে কিভাবে হচ্ছে তড়িৎ বল নির্ণয় করতাম আমরা, হ্যাঁ, হ্যাঁ, কিউ ই, কিউ ই। এখানে কিউটা কমন নিছে, বুঝছো? এবং কিউটা হচ্ছে তোমার এফ বি এর সূত্র হচ্ছে ভি ক্রস বি ইন্টু কিউ। সূত্র পরে পড়বো, জেনে রাখো যে লরেন্স বল কি। লরেন্স বল হচ্ছে এফই প্লাস এফ বি। এফি বুঝতে প্লাস, পারছো? হুম, মাত্র যে থিওরিটা বললাম যে যদি হচ্ছে চার্জ, এখন ধরো চার্জ গুলো স্থিতিশীল, দুইটা যে চার্জ আছে কিউ ওয়ান কিউ টু স্থিতিশীল, তাহলে কিন্তু এফবি এর মান জিরো। ওকে, এফবি এর মান কেন জিরো, দেখো ভি ভি হচ্ছে ভেলোসিটি। চার্জ স্থির হুম, থাকলে ভেলোসিটির মান জিরো, তার মানে এই পার্টটা জিরো, তাহলে থাকে শুধুমাত্র এফই। হুম, 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 বুঝতে পারছো? হুম, হুম, এগুলো আমরা থিওরি বুঝতে সামনে গিয়ে আরো পড়বো, জাস্ট জেনে রাখো যে আমরা কেন এগুলো পড়তেছি, ঠিক আছে? তো লরেন্স বল মানে কি, লরেন্স বল মানে হচ্ছে কুলম্বের বল এবং হচ্ছে ম্যাগনেটিক বলের যোগফলের সমান। কুলম্বের বলকে তড়িৎ বল বলা হয়। ওকে, বুঝতে পারছো? জি ভাই। এগুলা কি আচ্ছা এগুলো পড়ছো নাকি? তুমি যে ছবিগুলো দিছো না, ছবিগুলো আমি দেখার টাইম পাই নাই আসলে। না, ছবিগুলো হচ্ছে এইগুলো ইয়া তো আসছে, বুঝছো, লরেন্স, এলোমেলো লরেন্স ভাবে বল, আসছে, সিরিয়ালি আসে নাই। ওকে, এই জন্য আমি হচ্ছে হুম, দেখার আর ধৈর্য কুলায় নাই, বুঝছো, দুই একটা দেখে আমি বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এগুলো পড়ছো কিনা? না এটা খুবই, আচ্ছা, এখন আমরা পড়বো ম্যাগনেটিক ফোর্স। শর্তটা পড়ে নাও সবার আগে। magnetic field is applied, not created. ইয়েস, Okay, এটার এটা আমি কি লম্বা ব্যাখ্যাটা করে বলি। দিচ্ছি? এখানে যেটা পাইপ দেখতেছো, হুম, ঠিক আছে, এই পাইপটা হচ্ছে একটা তার, ওকে, ঠিক আছে? এই তারটা একটা যাচ্ছে, একটা তার আছে, তারের মধ্যে দিয়ে কিউ কিউ যে চার্জ গুলো ছোট ছোট কিউ গুলো আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা চার্জ, আচ্ছা, ঠিক আছে? এই যে কিউ, এই যে কিউ, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা চার্জ, ওকে, প্রত্যেকটা একটা চার্জ। এই চার্জ গুলা কি হচ্ছে ভি বেগে একটা দিকে যাচ্ছে, যে কোনো ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে? ওই ডিরেকশনের সাথে কিউ থিটা কোণে, বুঝতেছো? থিটা কোণ, থিটা কোণে কি করা হয়েছে, থিটা কোণে বি মানের, ক্যাপিটাল বি মানের একটি ম্যাগনেটিক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে, বাইরে থেকে প্রয়োগ করা হয়েছে কিন্তু। ওকে, বাইরে থেকে, বুঝতে পারছো? বাইরে থেকে প্রয়োগ করা হয়েছে। হুম, আমরা একটু আগে কি হুম, পড়লাম যে কিউ এর পরিবহনের ক্ষেত্রে চার্জ যদি গতিশীল হয় তাহলে কিন্তু একটা ম্যাগনেটিক ক্ষেত্র ক্রিয়েট হয়, হুম, হুম, ঠিক আছে? এটা কিন্তু ওই ম্যাগনেটিক ফিল্ডটা হুম, না যেটা ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে আমি কি করছি, বাইরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করছি। ওকে, বুঝতে পারছো? বাইরে থেকে দিচ্ছি, yes, হ্যাঁ, ঠিক আছে, সেটা কত ডিগ্রি কোণে কাজ করতেছে গতির সাথে। থিটা, আচ্ছা, এখন না দুইটা কোশ্চেনের অ্যান্সার দাও, যে বেগের দিক যেদিক হবে, ভি এর দিক যেদিক হবে সেদিকে আধানগুলো ফ্লো করতেছে না? হ্যাঁ সেদিকেই, তার মানে কারেন্টের ফ্লোর দিক কি বিপরীত না সেম দিক? কারেন্ট তো চার্জের দিকে যাচ্ছে, ইলেকট্রন তার বিপরীত দিকে, ইয়েস, ওই সেম দিক হবে ভাই। সেম দিক হবে, ঠিক আছে? হুম, আরেকটা জিনিস মনে রাখো, একটা জিনিস লিখে রাখো, যে হুম, তড়িৎ পরিবাহী তারের দিক তড়িৎ পরিবাহী তারের দিক, আধানের গতির দিকের আধানের গতির দিকে কাজ করে। আধানের গতি, মানে কি হবে, এটা এইভাবে না লিখে লিখে রাখো যে আধানের আদি বিন্দু থেকে শেষ বিন্দু বরাবর, এই গতিটা কেটে দাও, কেটে দিয়ে লেখো আধানের প্রাথমিক বিন্দু থেকে শেষ বিন্দু বরাবর। তড়িৎ পরিবাহী তারকেও তারের যে দৈর্ঘ্যটা আছে এটাকেও ভেক্টর হিসেবে চিহ্নিত করা হয় এই অধ্যায়ে, এবং এটার দিক হচ্ছে আধানের
পূর্ব প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত। শেষ প্রান্ত। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তাহলে আমরা দিচ্ছি, এই ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম? অ্যাপ্লাইড, বাহির থেকে প্রয়োগ করা হচ্ছে, এজেন্ট কর্তৃক প্রযুক্ত হচ্ছে, তাই না? এটা কিন্তু ক্রিয়েট হচ্ছে না, ঠিক আছে? তাহলে এই যে সিস্টেমটা হইলো, এই যে ঘটনাটা ঘটলো, এটার ফলে কি হবে? এটার ফলে একটা নতুন ম্যাগনেটিক ফিল্ড, একটা বল প্রযুক্ত হবে, বুঝছো? একটা নতুন বল ক্রিয়েট হবে, এটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। আচ্ছা, মানে ম্যাগনেটিক, এটা মেইন কথা হচ্ছে যে এটা তো ক্রিয়েট ওখানে হচ্ছে না অটোমেটিক, আমাকে বাইরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া লাগছে, হ্যাঁ, তাহলে এখানে একটা যেটা হচ্ছে তোমার দ্বারা ম্যাগনেটিক ফোর্স তৈরি হচ্ছে, ঠিক আছে? ম্যাগনেটিক ফোর্স তৈরি হবে। এই ফোর্সের সূত্র হচ্ছে FB equals to E কি? Q Q sin ইন্টু theta। ভি ক্রস বি। এটা মনে রাখবা, কোনটা আগে ও কোনটা আচ্ছা পরে, ভি আচ্ছা, ক্রস বি। ওকে ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে সূত্রটা কি হয়? বি কিউ ভি সাইন থিটা। বুঝতে পারছো? এটা মনে রাখবা কিভাবে? বেকুব সাইন থিটা। ওকে। বুঝতে পারছো? শর্টকাটে মনে রাখার জন্য, যাতে কোনো ভুলে না যাও, বেকুব সাইন থিটা, বেকুব সাইন থিটা, বি কিউ ভি সাইন থিটা, ঠিক আছে? এন্ড বলো জিনিসগুলো কি কি, কোনটা কোনটা জিনিস কি বলো আমাকে। এফবি কি? এফবি বি হচ্ছে, এফবি ম্যাগনেটিক কি? ফিল্ড দ্বারা ম্যাগনেটিক বল যে ফিল্ড দ্বারা সৃষ্টি। যে বলটা সৃষ্টি হয়। হ্যাঁ, আর বি বি এর হচ্ছে মান কি? ম্যাগনেটিক বি এর মানে কি? ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক একক হচ্ছে টেসলা। টেসলা। হ্যাঁ, কিউ ইউ হচ্ছে হচ্ছে আধান, আধান। যে আধানের উপর ই বলটা হচ্ছে প্রযুক্ত হবে। বুঝতে পারছো? যে ইলেকট্রিক ওয়েভ। আধানের উপর বলটা প্রযুক্ত হবে, যদি ইলেকট্রন বলে তাহলে এখানে ই এর মান বসবে। ভি কি? ভি হচ্ছে ভি বেগ, হচ্ছে বেগ। ঠিক আছে? সাইন থিটা, থিটা কার কার মধ্যে? সেটা হচ্ছে বি আর কিউ এর মধ্যে। কি এর। সূত্রটা দেখো আবার, ভেক্টরের সূত্রটা খাতায় লিখো, খাতায় লিখে রাখো। ও আচ্ছা, সাইন থিটা কোণ, তাই না? সেটা হচ্ছে ভি এবং বি এর সাথে। ঠিক আছে, তাহলে সাইন থিটা, থিটা কার কার সাথে? বি এবং ভি এর সাথে। এটা খাতায় লিখো, তাড়াতাড়ি লিখো, সবগুলো লিখে নাও, কোনটার মানে কি। এখনই ম্যাথ করবো এটার। আচ্ছা। ওকে। আচ্ছা, সবগুলো মান লিখছো, কোনটার মানে কি? হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে এখন একটু ডিরেকশন গুলো বুঝতে হবে, ঠিক আছে? একটু ডিরেকশন গুলো বুঝে নেই। ডিরেকশন গুলো কিরকম? হাতের মতো, তাই না? বাম হাতের মতো। বাম হাতটা কিন্তু কাজে লাগবে, মনে রাখবা। বৃদ্ধাঙ্গুলি হচ্ছে এফ, যে বলটা সৃষ্টি হয়েছে সেটার দিক হচ্ছে বৃদ্ধাঙ্গুলের দিকে। বি মানে কি? যে ম্যাগনেটিক ফিল্ড আমি প্রয়োগ করছি, খাতার উপর বা প্রশ্নের মধ্যে ক্রস আছে নাকি, ক্রস আছে নাকি ডট আছে, এটার উপর নির্ভর করে এই তর্জনী যেটা, ঠিক আছে, তর্জনীটাকে তোমাকে হচ্ছে ডিরেক্ট করতে হবে, ঠিক আছে? এই যে ডিরেকশনটা আছে, এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলটা কোন দিকে ধরবা, এটা নির্ভর করবে কিসের উপর? খাতার উপর কি ধরনের চিত্র দেওয়া আছে। বুঝতে পারছো? কোশ্চেনে যদি ক্রস দেওয়া থাকে তাহলে তুমি খাতার দিকে ধরবা, আর যদি কোশ্চেনে হচ্ছে ডট দেওয়া থাকে তাহলে তোমার নিজের দিকে ধরতে হবে, বাইরের দিকে ধরতে হবে, খাতা থেকে উপরের দিকে, ঠিক আছে? আই মানে কি? আই মানে হচ্ছে কোন দিকে কারেন্টটা ফ্লো হচ্ছে, বা ভি এর দিক কোন দিকে, কারেন্ট কোন দিকে হচ্ছে। কারেন্ট কোন দিকে যাচ্ছে বা ভি কোন দিকে, বুঝছো? ওকে। তাহলে মনে রাখবে কিভাবে, আঙ্গুল ধরো, বাম হাতেরটা ধরে হচ্ছে সবার প্রথমটা এফ, তারপর একটা বি, তারপর একটা ভি, বা প্রথমটা হচ্ছে এফ, তারপর একটা বি, তারপর একটা হচ্ছে আই। বুঝতে পারছো? আচ্ছা, এইটা হচ্ছে তোমার দিক, বুঝছো? দিক মনে রাখার অনেকগুলো সিস্টেম আছে, তুমি জাস্ট একটা মনে রাখবা, সবগুলো মনে রাখলে ঝামেলা। বুঝতে পারছো? এটা কিন্তু কাজে লাগবে অনেক বেশি। আচ্ছা, এই থিওরি গুলো একটু পরে আসবো, এই থিওরি গুলো ম্যাথ আমি খুঁজে পাই নাই, এগুলো আমি অ্যাডমিশনের সময় পড়ছি, তো এগুলো তো ব্যাক করবো আবার, ঠিক আছে? আপাতত স্কিপ। তার আগে একটা জিনিস দেখো, কেস 2, দ্বিতীয় কেস, আবার পড়ো শর্তটা কি আছে।
ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড নট ক্রিয়েটেড। মানে এক্ষেত্রে আবার আবার আমি বাইরে থেকে একটা পরিবাহীর উপর তো চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করতেছি, তৈরি করতেছি না কিন্তু। এবং প্রয়োগ করার ফলে যে আধানগুলো আছে বা আধানগুলো আছে তার উপর কি ধরনের বল ক্রিয়েট হচ্ছে সেটা আমরা হিসাব করতে চাই। ওকে। বুঝতে পারছো? তো আবার দেখো কি যে যেদিকে ভি এর দিক ছিল, যেদিকে ভি এর দিক ছিল সেদিকেই তোমার হচ্ছে আই এর দিক হবে, একটু আগে বলছি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আই যেদিকে যাচ্ছে তোমার আধানগুলো সেদিকে যাচ্ছে না? হ্যাঁ, সেদিকে যাচ্ছে। সেদিকে যাচ্ছে। তাহলে এল এর দিক, এল যে ভেক্টরটা আছে সেটার দিক কি হবে? কিউ এর আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত। তার মানে কি আই এর কিউ দিকেই এর হবে। দিকে, হ্যাঁ, 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 আগের দিকেই হবে অবশ্যই। বাট ফরচুনেটলি আমরা ভেক্টরটা ইউজ করব না, আমরা জাস্ট এল এর মানটা ইউজ করব। বুঝতে পারছো? ও, তাহলে আবার সূত্রটা দেখো কি, সূত্রটা হচ্ছে বিল সাইন থিটা। আগেটা ছিল বেকুব সাইন থিটা, এটা হচ্ছে বিল সাইন থিটা। ও, এটা চেঞ্জ হয়ে গেল। খেয়াল করছো? হুম, হুম, দুইটার পার্থক্য বুঝছো কিনা? একটা ছিল কারেন্ট দেওয়া আর একটা বেগ দেওয়া। একটা হ্যাঁ, ছিল চার্জের মান দেওয়া, চেঞ্জ। আরেকটাই হচ্ছে তোমার কি, আরেকটা হচ্ছে লেন্থ দেওয়া, যে পরিবাহীর মধ্যে দিয়ে যাচ্ছে সেই পরিবাহীর দৈর্ঘ্য দেওয়া। আচ্ছা, বুঝছো? তাহলে প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল বেকুব সাইন থিটা, পরেরটা কি বিল সাইন থিটা। বিল স্যার। হুম, ঠিক আছে? বুঝতেছো তো? হুম, হুম, ম্যাগনেটিক হুম, ফিল্ড আবার হচ্ছে অ্যাপ্লাইড নট নট ক্রিয়েটেড। ক্রিয়েটেড। ঠিক আছে? তাহলে এটা দেখো, ভেক্টর গুণফলটা দেখো সবার আগে ভেক্টর গুণফল গুলো পড়বা, কারণ হচ্ছে পরীক্ষা যখন হচ্ছে তোমার ডিরেকশন দেয়, পোলাপাইন পাগল হয়ে যায় যে কোন দিকে হবে। ঠিক আছে? ওকে। দেখো ডিরেকশনটা বুঝো কিনা। এল, ইয়েস। বুঝছো? তাহলে থিটা বলো, বলো কোনটার কি হবে? এফবি মানে কি? এফবি বলতে তো ম্যাগনেটিক যে ফিল্ডটা বোঝাচ্ছে, মানে চৌম্বক বল, বল। ম্যাগনেটিক চৌম্বক বল, হ্যাঁ। বি আই দিয়ে হচ্ছে আপনার, ও আচ্ছা, বি, আচ্ছা, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ফিল্ড, একক কি? একক হচ্ছে টেসলা। টেসলা। একটা জিনিস, আরেকটা জিনিস বলে রাখি, বুঝছো? এই অধ্যায়গুলো যখন পড়বো, বিশেষ করে সেকেন্ড পেপার বইটা যখন পড়বা, তখন নামগুলো দেখবো অনেক বেশি চেঞ্জ হচ্ছে, বুঝছো? ওকে। নামগুলো অনেক বেশি চেঞ্জ হচ্ছে। এটা আরেকটা ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে অধ্যায় ফার্স্ট পেপারের অধ্যায় 7। বুঝতেছো? ফার্স্ট পেপার অধ্যায় 7 তোমার তখন কি করতে হবে? এইসব ক্ষেত্রে তোমার এককের দিকে খুব বেশি নজর দিতে হবে, কারণ অনেক ক্ষেত্রে বুঝবা না যে কি ধরনের ইনফরমেশন দেওয়া আছে, বাট তুমি যদি এককের দিকে তাকাও তাহলে বুঝে যাবে যে কি ধরনের ইনফরমেশন এটা। বুঝছো আমি কি বলতে চাচ্ছি? ধরো যে চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে, এটা অন্য কোনো নামে দেওয়া আছে। ধরো চৌম্বক ক্ষেত্রে আরেকটা নাম আছে, চৌম্বক আবেশ। আচ্ছা। পরের অধ্যায়ে গিয়ে পড়বো, বুঝছো? তো দেখা গেছে যে চৌম্বক আবেশকে তুমি ভুলে গেছো, কিন্তু তোমার মনে আছে যে বিয়ের একক টেসলা, এখানে তোমার টেসলা বসাতে হবে। তারপরে আই কি বলো? আই হচ্ছে তড়িৎ প্রবাহের দিক বোঝাচ্ছে। তড়িৎ প্রবাহের দিক না, তড়িৎ প্রবাহ বোঝাচ্ছে। এটার একক হচ্ছে তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার। বোঝাচ্ছে, সরি, তড়িৎ প্রবাহ এল বোঝাচ্ছে। কি? আর এল মানে দৈর্ঘ্য বোঝাচ্ছে। এল হচ্ছে দৈর্ঘ্য বোঝাচ্ছে। থিটা কার কার মধ্যে? এটা হচ্ছে এল এবং বি এর মধ্যে। এল এবং বি এর মধ্যে। ঠিক আছে? তোমাকে আমি দুটো কোশ্চেন দিছি, কোশ্চেন গুলো একটু খেয়াল করো।